সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য ম্যাগনিফাইড লাইফ। তো আজকে চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে অনেক দিন পর। তো আগে একদিন আমি SVM স্কলারশিপ রিফান্ড করা আর রেজিস্ট্রেশন ক্যান্সেল করা এই দুটো নিয়ে একটা সমস্যা হয় যে SVM যে স্কলারশিপটা তুমি নিয়েছিলে ওটা যদি তুমি রিফান্ড না করো বিকাশ ভবনকে, তাহলে তুমি কিন্তু রেজিস্ট্রেশন ক্যান্সেল করতে পারবে না। অ্যান্ড এটা কোন কোন ক্ষেত্রে পারবে না, কারা কারা রিফান্ড না করলেও রেজিস্ট্রেশন ক্যান্সেল করতে পারবে, তো এই নিয়ে ডিটেলস একটা ভিডিও কিন্তু অলরেডি আমার চ্যানেলে পোস্ট করা আছে। তো তোমরা যারা যারা এখন ওটা নিয়ে সমস্যা আছে বা যারা যারা দেখোনি, তো প্লিজ দেখে নিও, সব কিছু কিন্তু ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? তো আগের দিনের ভিডিওতে আমি এটা বলিনি যে SVM স্কলারশিপটা রিফান্ড কী করে করবে। তো এটা আমি বলেছিলাম যে আলাদা একটা ভিডিও করে সেখানে আমি বলবো যে SVM স্কলারশিপটা কিভাবে রিফান্ড করবে, এর পার্টিকুলার যে প্রসেসটা। ওর মধ্যে বললে কি হতো, জিনিসটা খিচুড়ি হয়ে যেত আর ভিডিওটাও অনেকটা বড় হয়ে যেত, তো তোমাদের বুঝতে কিন্তু অসুবিধা হতো, ঠিক আছে, অ্যান্ড বোরিং লাগতো। তো SVM স্কলারশিপ কিভাবে রিফান্ড করবে সেই নিয়েই আজকের কমপ্লিট ভিডিওটা হতে চলেছে। তো তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ না করে লাস্ট অবধি দেখতে থাকবে, নাহলে কিন্তু তোমাদের বুঝতে অসুবিধা হতে পারে। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। তো বেসিক্যালি SVM স্কলারশিপ রিফান্ড করার জন্য তোমাদের কিন্তু জাস্ট তিনটে জিনিসই দরকার হবে, ঠিক আছে? জাস্ট তিনটে জিনিস। সেই তিনটে কী কী? তো সবার প্রথমে তোমাদের TR7 বলে একটা ফর্ম হয়, যেটা তোমাদের 4 কপি গুগল থেকে প্রিন্ট আউট করতে হবে, ঠিক আছে? TR7 ফর্ম। আচ্ছা, এবার এই TR7 ফর্মটা কোথায় পাবে, তার জন্য আমি ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো। তো ওই লিঙ্কে ক্লিক করলে তোমরা ডাইরেক্ট TR7 ফর্মটা পেয়ে যাবে, অ্যান্ড সেটা তোমরা ওখান থেকে PDF ডাউনলোড করে দেন প্রিন্ট আউট করিয়ে নেবে, ঠিক আছে? ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করালেই হবে। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট 4 কপি তোমাদের কিন্তু TR7 ফর্ম প্রিন্ট আউট করাতে হবে, ঠিক আছে? অ্যান্ড এই 4 কপি ফর্ম কোথায় কোথায় লাগবে, কোথায় কোথায় জমা দিতে হবে, কত কপি তোমার কাছে রাখতে হবে, সব কিন্তু আমি বলবো, তো প্লিজ স্কিপ না করে দেখতে থাকো। তো সবার ফার্স্টে TR7 ফর্মটা তুমি প্রিন্ট আউট করিয়ে নেবে দোকান থেকে। দেন যেটা করবে সেটা হচ্ছে তোমার স্কলারশিপের রিফান্ড, ঠিক আছে? রিফান্ডের অ্যামাউন্ট মানে তুমি যদি কোনো আর্টসের স্টুডেন্ট, সায়েন্সের স্টুডেন্ট হলে 12,000, 18,000, মানে তুমি যত টাকা স্কলারশিপের থ্রু পেয়েছিলে SVM কাছ থেকে, তত টাকা তোমার অ্যামাউন্ট জোগাড় করতে হবে। অ্যান্ড সেটাকে যেদিন তুমি বিকাশ ভবনে যাবে সেই দিন কিন্তু ওই অ্যামাউন্টটা ক্যাশে বা ফোনপেতে, আই থিঙ্ক ক্যাশে নিয়ে গেলেই বেটার হয়, তো তুমি ক্যাশে কিন্তু নিয়ে যাবে, ঠিক আছে? তো TR7 4 কপি ফর্ম আর রিফান্ড, যে যত টাকা তুমি রিফান্ড করবে সেই রিফান্ডের অ্যামাউন্ট, এই দুটো নিয়ে যাবে। অ্যান্ড তার সঙ্গে তুমি লাস্ট মানে যে স্কলারশিপের টাকাটা তুমি লাস্ট পেয়েছিলে SVM কাছ থেকে, সেই স্কলারশিপের অ্যাপ্লিকেশন যে ফর্মটা, মানে 2 কপি যে অ্যাপ্লিকেশন ফর্ম বের হয় পুরো SVM স্কলারশিপ অ্যাপ্লাই করার পরে, সবাই জানো, যেটা তোমরা কলেজে বা জমা দাও, সেই 2 কপি ফর্মটা কিন্তু তোমাকে আবার সেই SVM পোর্টালে তোমাকে ID পাসওয়ার্ড এন্টার করে সেই 2 কপি ফর্ম, মানে 2 পেজের ওই ফর্মটা, অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাকে আবার কিন্তু একবার প্রিন্ট করাতে হবে। কালারও করাতে পারো, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটও করাতে পারো, ঠিক আছে? তো ওই অ্যাপ্লিকেশন ফর্ম 2 পেজের, ওটা আবার তুমি একবার ডাউনলোড করে প্রিন্ট আউট করিয়ে নেবে। ওটা 1 কপি নিলেই হবে, বা 2 কপিও নিতে পারো, সেটা তোমার ব্যাপার, 1 কপি নিলেই হবে, ঠিক আছে? তো ওই SVM স্কলারশিপের ওই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা বের করে নেবে। তাহলে এই 3টে জিনিস হলেই কিন্তু তুমি রিফান্ড করাতে পারবে, মানে TR7 4 কপি ফর্ম, SVM অ্যাপ্লিকেশনের ফর্ম 2 কপি করে নেবে, আর তার সঙ্গে রিফান্ডের অ্যামাউন্ট, ঠিক আছে? এই জিনিসগুলো নিয়ে তুমি কোথায় যাবে রিফান্ড করাতে? তো সেটা তো তুমি বিকাশ ভবনে যাবে, স্কলারশিপ ডিপার্টমেন্ট, সেটা হচ্ছে তোমার বিকাশ ভবনের 10 তলায়, ঠিক আছে? মানে 9th ফ্লোরে, বিকাশ ভবনের 9th ফ্লোর বা 10 তলায় স্কলারশিপ ডিপার্টমেন্টে গিয়ে তোমাকে এই টাকাটা রিফান্ড করতে হবে, বোঝা গেল? আচ্ছা, তো রিফান্ড করার সময় ফার্স্টেই যেটা করতে হবে সেটা হচ্ছে ওখানে গিয়ে ওদের একটা খাতা থাকে, মানে এন্ট্রি করার খাতা, তো সেখানে গিয়ে তোমাকে তোমার SVM আইডিটা, মানে WB দিয়ে যেটা থাকে ওটা, প্লাস তোমার নাম,
প্লাস ফোন নাম্বার, তারপরে কত টাকা পেয়েছিলে, এরকম অনেক কিছু ওখানে এন্ট্রি করানোর জন্য লিখতে হয়। তো এন্ট্রি করানোর পর তুমি কিছুক্ষণ ওয়েট করার পরে ডাইরেক্ট স্কলারশিপ ডিপার্টমেন্ট, মানে যেখানে সব, ওখানে অনেক স্যার ম্যামরা থাকেন, ওখানে তুমি চলে যাবে। দেন ওখানে তোমাকে 4 কপি TR7 ফর্ম কিন্তু সবার আগে ফিল করতে বলা হবে, ঠিক আছে। অ্যান্ড এই TR7 ফর্মটা দেখো, আমি স্ক্রিনেও দেখাচ্ছি একটা ফিল আপ করা। তো এই TR7 ফর্মটা কিন্তু তোমরা যখন ওখানে যাবে, ওখানে কিন্তু অলরেডি একটা এরকম ফিল আপ করে লাগানো থাকে। তো সেইটা দেখে দেখেও কিন্তু তুমি ফিল আপ করতে পারো, ওখানেই থাকবে। আমি কিন্তু সেম জিনিসটাই দেখাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, আর একটা কথা বলে রাখি, এখানে কিন্তু যে অ্যাকাউন্ট নাম্বারটা দেখতে পাচ্ছ, এটাই কিন্তু এই ফর্মের সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে। এই অ্যাকাউন্ট নাম্বারটা কিন্তু ভুল হলে তোমার টাকা কিন্তু ঠিকঠাকভাবে রিফান্ড হবে না, বোঝা গেল? তো সবার আগে এই অ্যাকাউন্ট নাম্বারটা কিন্তু ঠিকঠাক করে লিখতে হবে। আর এই অ্যাকাউন্ট নাম্বারটার বিষয়ে আরও একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, এটা কিন্তু তোমার নিজের ব্যাংকের বইয়ের অ্যাকাউন্ট নাম্বার না, ঠিক আছে। এটা কিন্তু SBM-CM এর ওদের অ্যাকাউন্ট নাম্বার, ওদের ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, ঠিক আছে। তো এই অ্যাকাউন্ট নাম্বারটা তোমরা যারাই রিফান্ড করবে সবার জন্য কিন্তু এই সেম অ্যাকাউন্ট নাম্বারই হবে, বোঝা গেল? দেন এখানে SBI, বিকাশ ভবন, মানে যা যা আছে সেম টু সেম লিখতে হবে। শুধু এই নেম অ্যান্ড অ্যাড্রেসের জায়গায় তুমি তোমার নিজের নাম লিখবে, নিজের অ্যাড্রেস লিখবে। অ্যান্ড রিফান্ড অ্যামাউন্ট যেটা, সেটা তুমি তোমার স্কলারশিপ যখন পেয়েছিলে তখন তুমি 18,000 পেয়েছিলে না 12,000 পেয়েছিলে, সেইটা লিখবে। তুমি যদি 18,000 পাও 18,000 লিখবে, তুমি যদি 12,000 পাও তাহলে 12,000 লিখবে, ঠিক আছে। তো এইভাবে কিন্তু তোমাকে 4টে TR7 ফর্ম ফিল আপ করে নিতে হবে, ঠিক আছে। তো তোমার এই 4টে TR7 ফর্ম ফিল আপ হয়ে যাওয়ার পরে ওখানে একজন থাকবেন স্যার বা ম্যাম। উনি, যদি তুমি একা থাকো, তোমার TR7 ফর্ম প্লাস আরও যদি তোমার সাথে কেউ থাকে, সবার TR7 ফর্ম একসঙ্গে করে একটা জায়গায় নিয়ে যাবেন। সেখান থেকে উনি একজনের সাইন অ্যান্ড স্ট্যাম্প একটা লাগিয়ে দেন আবার তোমাদেরকে ওই TR7টা ফেরত দেবেন, ঠিক আছে। তোমাকে সাইন আর স্ট্যাম্প করিয়ে এনে তোমাকে দেওয়া হবে। তো তারপর তোমাকে বলা হবে যে ব্যাংকে, SBI ব্যাংকে গিয়ে যে রিফান্ড যে অ্যামাউন্টটা তুমি নিয়ে এসেছো, দেন ওই 4টে TR7 ফর্ম নিয়ে তোমাকে SBI ব্যাংক আছে বিকাশ ভবনে, ওদের ওখানেই ব্যাংক আছে SBI এর, ওখানে তোমাকে রিফান্ডটা জমা করার জন্য পাঠিয়ে দেওয়া হবে, ঠিক আছে। আচ্ছা, এবার এই ব্যাংকটা কোথায় সেটা একটু বলে দিই যাতে তোমাদের সুবিধা হয়। ব্যাংকটা কিন্তু তোমার বিকাশ ভবনের যে একদম গ্রাউন্ড ফ্লোর, মানে একদম নিচের তলায়, ঠিক আছে। গ্রাউন্ড ফ্লোরে কিন্তু ব্যাংকটা আছে। তো ওখানে তোমরা অনেক সিকিউরিটি থাকেন, তাদেরকে জিজ্ঞাসা করে নেবে, তো তারা তোমাদের দেখিয়ে দেবে যে গ্রাউন্ড ফ্লোরে ব্যাংকটা কোন দিকে, ঠিক আছে। যদি আমি একবার বলে দিই যে বিকাশ ভবন থেকে নিচে, মানে 9th ফ্লোর থেকে নিচে নেমে ব্যাংকটা কিন্তু ডান দিকে যেতে হয়, ঠিক আছে, সোজা গিয়ে ডান দিকে যেতে হয়। আচ্ছা, তো ওই ব্যাংকে যখন যাবে, সেখানে তোমাকে টাকা জমা নেওয়ার পর তোমার যে TR7 ফর্ম, সেখানে ওরা একটা স্ট্যাম্প লাগিয়ে দেবে, ঠিক আছে। 4টে স্ট্যাম্প লাগিয়ে দেবে এরকম। স্ট্যাম্প লাগানোর পর ওরা একটা সাইনও করে দেবে। দেন ওই 4 কপি ফর্ম নিয়ে তোমাকে আবার 10 তলায়, মানে বিকাশ ভবনের 9th ফ্লোরে আবার চলে আসতে হবে, যেখান থেকে তুমি টাকাটা জমা করতে গেছিলে ব্যাংকে, ঠিক আছে। তো সেখানে যাওয়ার পরে সেখানে ওনারা ওই যে 4 কপিতেই তোমার যে স্ট্যাম্পটা লাগিয়ে দিয়েছে ব্যাংক থেকে, তো ওখান থেকে 2 কপি ফর্ম ওনারা জমা নিয়ে নেবেন। 1 কপি তোমার ব্যাংকে জমা নিয়ে নেবে, আর 1 কপি তোমাকে মানে তোমাকে দিয়ে দেওয়া হবে। ওটা অ্যাজ আ প্রুফ তুমি তোমার কাছে রেখে দেবে যে হ্যাঁ, তুমি টাকাটা জমা দিয়েছিলে। আচ্ছা, এবার এখানে একটা যে মোস্ট ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে এই যে TR7 যে ফর্মটা তুমি তোমার কাছে রেখে দিয়েছো, এটাকে কিন্তু অতি মানে যত্ন সহকারে রেখে দেবে, ঠিক আছে। কারণ মানে ওনারা বলেন যে TR7 ফর্ম হচ্ছে মার্কশিটের মতন, ঠিক আছে। মানে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ কেন গুরুত্বপূর্ণ? কারণ তুমি নেক্সট টাইম যখন স্কলারশিপ অ্যাপ্লিকেশন করবে বা কলেজে ভর্তি হবে বা যেখানেই যাবে, তুমি যে ওই টাকাটা ফেরত দিয়েছিলে, সেটার প্রুফ হিসেবে তোমাকে কিন্তু সব জায়গায় ওই কাগজটার জেরক্স কপি জমা করতে হবে, ঠিক আছে। তুমি যখন নেক্সট টাইম স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করবে, তখনও কিন্তু ওই TR7 1 কপি ফর্ম কিন্তু তোমাকে জমা দিতে হবে, দেখানোর জন্য যে হ্যাঁ, তুমি আগেরবার টাকা জমা করেছিলে, মানে রিফান্ড করেছিলে। তো সেই কারণে ওটা কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ। TR7 ফর্মটা খুব যত্ন সহকারে কিন্তু নিজের কাছে রাখতে হবে, বোঝা গেল? ঠিক আছে, তো এই হচ্ছে মানে কমপ্লিট রিফান্ডের প্রসেস।
এবারে যেটা আমি বলছি সেটা হচ্ছে, এটা তো শুধু তুমি টাকা রিফান্ড করলে, তাই তো? এই টাকা রিফান্ড করার পরে মানে একটা ফর্ম্যাল প্রসেস থাকে। ফর্ম্যাল প্রসেস মানে হচ্ছে ওদেরকে একটা ইমেল করতে হয় যে হ্যাঁ আমি টাকাটা ফেরত দিয়ে দিয়েছি, যে টাকাটা আমি নিয়েছিলাম। তো এবার মানে তুমি আবার নতুন অ্যাপ্লিকেশান যে করবে স্কলারশিপে, তার জন্য তোমার যে মানে ওই যে আমি আগের একটা ভিডিওতে বলেছিলাম এই বিষয়ে ডিটেলসে, আমি আর বলছি না, যে ওই তুমি নতুন যে ডিসকন্টিনিউ হয়ে গেলে ওরা বুঝতে পারে, তো তখন যদি তুমি রিফান্ড না করেই আবার অ্যাপ্লাই করো স্কলারশিপের জন্য অন্য নতুন কলেজে ভর্তি হয়ে, তো তখন কিন্তু তোমার অ্যাপ্লিকেশান রিজেক্ট হয়ে যাবে, নেক্সট টাইম থেকে তুমি আর কোনো টাকা পাবে না, ওই যে ব্যাপারটা আমি বলেছিলাম। তো তার জন্যই তোমাকে একটা ফর্ম্যাল ইমেল করতে হয় যে হ্যাঁ আমি টাকাটা রিফান্ড করে দিয়েছি, অ্যান্ড আমার জন্য যেন আবার একটা নতুন SBMCM আইডি খোলা হয়, যাতে সেখানে আমি আবার প্রথম মানে নতুন করে আমি অ্যাপ্লিকেশান করতে পারি স্কলারশিপের জন্য। এই বলে তোমার রিজন দেখিয়ে তোমার রিকোয়েস্ট করতে হয় যে আমার যেন একটা নতুন আবার আইডি খুলে দেওয়া হয় SBMCM এর পোর্টালের তরফ থেকে, এই বলে তোমাকে একটা ইমেল কিন্তু করতে হয়। ওই প্রমাণটা দেখিয়ে, প্রমাণটা কি, যে SBMCM এর অ্যাপ্লিকেশন আর TR7 এর একটা মানে যে ফর্মটা তোমাকে দেওয়া হয়েছে ওইটা ছবি তুলে এই 3 পেজের একটা PDF বানিয়ে ওখানে ইমেলে অ্যাটাচ করে তোমাকে কিন্তু SBMCMকে মানে বিকাশ ভবনের কাছে পাঠাতে হয়, ঠিক আছে? এই ইমেলটা ওনাদের কাছে যাওয়ার পরে ওনারা দেখবেন পুরো, তারপরে তোমাকে কিন্তু তোমার জন্য একটা নতুন আইডি ওনারা ওপেন করবেন। দেন তুমি নেক্সট টাইম যখন স্কলারশিপ অ্যাপ্লাই করবে তখন তুমি স্কলারশিপ পেয়ে যাবে, ঠিক আছে? তো এই হচ্ছে প্রসেস। তো আজকের ভিডিওটা মানে এই ইমেল কিভাবে করবে সেইটা আমি ভাবছি যে আর একটা আলাদা করে সুন্দর করে ডেডিকেটেড একটা ভিডিও বানিয়ে দেবো, যে ইমেল কিভাবে করবে, ইমেলে এই PDF কিভাবে অ্যাটাচ করবে, আর ইমেলে এক্স্যাক্ট কী কী লিখবে, ইমেলটা কার কাছে করবে, মানে ওদের ইমেলটা কী আছে সব কিছু আমি আবার একটা ছোট্ট করে একটা ভিডিও বানিয়ে ওতে বলে দেবো, ঠিক আছে? তো আজকের ভিডিওটা এই অবধি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো সবাই ভালো থাকবে, অ্যান্ড ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। টাটা।